সে মাত্র ৮ বছর বয়সে বাবা মায়ের হাত ধরে গ্রামের ছোট্ট বাড়ি থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় এসেছিল। মাদ্রাসার নাম ছিল জামিয়া মার্কাজুল উলুম, যা তার বাড়ি থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। একসময় যে শিশু মায়ের হাত ধরে হাঁটতে পারত না, সে এখন মাদ্রাসার কঠোর নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। প্রথম প্রথম জামিলের মন বসত না। মাঝরাতে ঘুম ভেঙে সে মায়ের কথা ভেবে কাঁদত। কিন্তু দিন যেতে থাকলো, ধীরে ধীরে মাদ্রাসার পরিবেশে সে মানিয়ে নিল। মাদ্রাসার বড় ভবন, মাদ্রাসার লাইব্রেরির বই, ক্লাসরুমের চিত্র এবং সহপাঠীদের সঙ্গে পড়াশোনা তার জীবনের অংশ হয়ে উঠল। জামিল শুধু পড়াশোনা করতেই ব্যস্ত থাকতো না, মাঝে মাঝে বন্ধুরা মিলে মাদ্রাসার খেলার মাঠে খেলতো। ছুটির দিনে একসঙ্গে বসে হাদিস ও কুরআনের আয়াত নিয়ে আলোচনা করত। সে বন্ধুত্বগুলো তার জীবনের অন্যতম সম্পদ হয়ে উঠল। বছর গড়াতে গড়াতে 10 বছর পার হয়ে গেল প্রায়। এক সময়ের মধ্যে জামিল মাদ্রাসার প্রতিটি কোণায় তার জীবনের স্মৃতি গেঁথে ফেলেছিল। সে জানতো তার এই দিনগুলো চিরদিন থাকবে না, আর সেই দিনও এসে গেল যেদিন তাকে মাদ্রাসা ছেড়ে যেতে হবে। বিদায়ের দিন জামিল নিজের রুমের ছোট্ট টেবিলের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল। সে হাত বুলিয়ে দেখল সেই বইগুলো, যেগুলোতে তার জীবনের ঘাম আর পরিশ্রম লেগেছিল। বন্ধুরা এসে জড়িয়ে ধরল তাকে, কেউ কেউ চোখের পানি লুকানোর চেষ্টা করল, কিন্তু জড়িয়ে ধরার মুহূর্তে কারো চোখেই সেই কান্নার লুকিয়ে রইল না। মাদ্রাসার প্রধান শিক্ষক বিদায়ী বক্তৃতায় বললেন, তোমরা এখান থেকে যাচ্ছ, কিন্তু মনে রেখো এই মাদ্রাসা তোমাদের ঘর, এখানে তোমাদের শিকড় গাঁথা। জীবনে যে যেখানেই থাকো, মাদ্রাসার এই শিক্ষা, বন্ধুত্ব এবং স্মৃতি তোমাদের পথ দেখাবে। জামিল জানতো তার বন্ধুরা সবাই জীবনের পথে এগিয়ে যাবে, কিন্তু মাদ্রাসার দেয়াল, ক্লাসরুম এবং সেই দিনের স্মৃতিগুলো চিরকাল তার মনের গভীরে অমলিন থাকবে। যখনই সে মাদ্রাসার কথা মনে করবে, বুকের ভেতর এক ধরনের মিষ্টি বেদনা অনুভব করবে। বিদায়ের সময় জামিল মাদ্রাসার প্রধান দরজার দিকে পা বাড়ালো। চোখে ছিল অশ্রু, মনে ছিল মাদ্রাসার প্রতি গভীর ভালোবাসা। মনে মনে বলল, এই মাদ্রাসা শুধু আমার জ্ঞানের ঠিকানা নয়, এটি আমার জীবনের এক অংশ। জামিল মাদ্রাসা ছেড়ে গেলেও তার হৃদয়ে সেই মায়ার বাঁধন চিরকাল অটুট রইল। সত্যি, মাদ্রাসার শিক্ষা ও বন্ধুত্ব এমন এক জিনিস যা কখনো ভুলে যাওয়া যায় না। আর আপনি কি কখনো দেখেছেন এরকম বিদায় অনুষ্ঠান? হ্যাঁ, যদি না দেখে থাকেন, আপনার যদি ইচ্ছে হয় দেখবেন। আগামী 22শে ফেব্রুয়ারি জামিয়া মার্কাজুল উলুম এরকমই একটি অনুষ্ঠান রয়েছে। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশে